আচ্ছা, আপনারা কে, কে বলুন তো পাকা আম দিয়ে এরকম এই ১০ মিনিটে জলের ভাবে কেক বানিয়েছেন? আচ্ছা, যদি না বানান তাহলে কোনো ব্যাপার নেই। জাস্ট ভিডিওটা দেখুন আর ১০ মিনিটে জলের ভাবে তৈরি করুন ভীষণ মজার নরম তুলতুলে কেক। তো বানানো যে এতটাই সহজ দেখলে যে কেউ তৈরি করতে পারবে আর খেতেও হয় কিন্তু দারুণ সুন্দর। আপনারা এই ভিডিওটা দেখে পাকা আম থাকতে, থাকতে বানিয়ে ফেলুন ভীষণ মজার এরকমই দুর্দান্ত স্বাদের কেক। তো চলো রেসিপিটা দেখতে থাকো। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কারণ লাইক, কমেন্ট, শেয়ার করলে কিন্তু মোটিভেট হয়ে ভিডিও বানানোর আরও ইচ্ছে জাগে। তো চলো দেখতে থাকো একদম জলের ভাপে কেক। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা লোভনীয় আর একেবারেই কিন্তু তুলোর মতো এই কেকটা। তো বানানোর জন্য এইখানটায় কিছু উপকরণ আছে সামান্য। আমের টুকরো আছে, দই, চিনি আছে, সুজি আছে, ছোটো এলাচ আছে, তার সাথে আছে বেকিং পাউডার, বেকিং সোডা মাস্ট, আর আছে ঘি এখানে, আর আছে লবণ অল্প পরিমাণে, তাহলে টেস্ট খুব সুন্দর হবে। তো একেবারেই সামান্য উপকরণ দিয়েই তৈরি করব দুর্দান্ত স্বাদের কেক। তো বানানোর জন্য ফার্স্টে মিক্সচার জার নিয়ে নিলাম, তাতে দিয়ে দেব সুজি। সুজিটা দেওয়ার পরে এইখানটায় একটা এলাচ আছে সেটাও দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা ভালো হবে। মিক্সার জারে দিয়ে এটা ঘুরিয়ে নেব ভালোভাবে। তো ভালো করে কিন্তু এটা ঘুরিয়ে নিলাম যাতে এরকমই সুজিটা ভালোভাবে গুঁড়ো হয়। এরপর নেক্সট প্রসেসে যাব। তো এটা সরিয়ে রাখবো। সরিয়ে রাখার পর মিক্সার জার আবার লাগবে, তো মিক্সার জারে নিয়ে নেব টুকরো করা আম। এটা মিষ্টি দেখে নিলে পরে ভালো হবে খেতে। এরপর নিয়ে নেব যতটা সুজি তার অর্ধেক চিনি। তো ১ কাপ নিলাম হচ্ছে সুজি আর অর্ধেক চিনি নিয়ে খুব ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিলাম। নেওয়ার পরে সুজিতে কিন্তু ডাইরেক্ট এটা দিয়ে দেব। এইখানটায় কিন্তু পুরো একটা কিন্তু আম লাগবেই না। যদি ছোট সাইজের হয় তাহলে একটা লাগবে। এটা তো বড় সাইজের আম, তাই কিন্তু অর্ধেক আমই কিন্তু এনাফ। তো যাই হোক একটুখানি মিশিয়ে নিলাম ভালোভাবে আমটাকে। আমটাকে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এইখানটায় আছে টক দই, সেটা দিয়ে দেব। আচ্ছা, এইখানটায় বলে রাখি সবার বাড়িতেই কিন্তু সবসময় যে টক দই পাওয়া যায় তা কিন্তু নয়। টক দই না থাকলে আপনারা কিন্তু এইখানটায় লেবু রস সেটা ইউজ করতে পারেন। তো এইখানটায় ২ চামচের মতো লেবু রস দিলেই কিন্তু টক দইয়ের কাজ করবে। তো খুব ভালো করে ব্যাটারটাকে ঘুরিয়ে, ঘুরিয়ে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এইখানটায় কিন্তু আছে ঘি, এটাতে বাড়িতেই তৈরি করা ঘি। তো আপনারা যদি এই ঘিয়ের রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ঘিয়ের রেসিপি দিয়ে দেব। তো ২ চামচ দিয়ে দিলাম ঘি। ঘির পরিবর্তে আপনারা বাটার বা রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন, তাতেও হবে। তো খুব ভালো করে এটা কিন্তু ফেটিয়ে নিতে লাগবে। যত ভালো ফেটানো হবে তত হবে কেক কিন্তু সুন্দর, নরম, স্পঞ্জি। তো এরপরে দিয়ে দেব ১ চিমটি মতো নুন, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। আর এই কেকটা কিন্তু ঠিক এইভাবে একদিকে ঘুরিয়ে, ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। যত ভালো ব্যাটার হবে তত কিন্তু হবে কেক নরম তুলতুলে। মনে হচ্ছে ব্যাটারটা একটুখানি টাইট, তো সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু দুধ, মানে দুধটা বুঝেই দিতে লাগবে। তো সেই জন্য অল্প দুধ দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে লাগবে। যখন ফেটানো হবে আর ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন ঠিক যেন এরকমই হয়, তখন এইখানটায় এরকম একটা ছাঁকনি নিয়ে নেব। আর ছোট্ট একটা চায়ের যে ছাঁকনি হয় সেটা নিয়ে নিলাম। নেওয়ার পরে দিয়ে দেব ফার্স্টে বেকিং পাউডার ১/২ চামচ। বেকিং পাউডার দেওয়ার পরে দিয়ে দেব বেকিং সোডাও ১/২ চামচ। বেকিং পাউডার, বেকিং সোডা দুটোই ১/২ চামচ দিয়ে খুব ভালো করে ছাঁকনিতে এটা কিন্তু ছাঁকনি করে নিলাম। নেওয়ার পরে খুব ভালো করে ঘুরিয়ে, ঘুরিয়ে আবার ব্যাটারটাকে তৈরি করে নেব। আর ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন কতটা স্মুথ, কতটা সুন্দর। ঠিক এইভাবে একদিকে ঘুরিয়ে, ঘুরিয়ে ব্যাটারটাকে কিন্তু তৈরি করে নিতে লাগবে। তো একটুখানি সময় নিয়ে করলে এটা খেতেও ভালো হয় আর দেখতেও কিন্তু ভীষণ এটা যখন সুন্দর হবে একদম স্মুথ, তখন কিন্তু বুঝতেই পারবেন একেবারেই রেডি, এটা ক্রিমের মতো যখন টেক্সচার আসবে। এরপর যেই বাটির মধ্যে বেক করে নেব সেই বাটির মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল। রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এইখানটা আটা বা ময়দা হাতের কাছে যেটা থাকবে সেটাই কিন্তু এটা দিয়ে ভালোভাবে বাটিটাকে কভার করে নেব। যেভাবে তেল বা ঘি এখানেও কিন্তু ব্যবহার করা যায়, রিফাইন অয়েলও করা যায়। এরপরে ঠিক এইভাবে কিন্তু আটাটা দিয়ে চারদিকে ঘুরিয়ে নিলাম। তাহলে কিন্তু কেকটা সুন্দরভাবে ডিমোল্ড হবে। আপনারা চাইলে বাটার পেপার ব্যবহার করতে পারেন, তবে সবার বাড়িতে বা সবসময় বাটার পেপার পাওয়া যায় তা কিন্তু নয়। আমাদের কিন্তু সবসময় আমরা
যে চটজলদি একটা কেক খেতে ইচ্ছে করলো, বাটার পেপার না থাকলে কি কেক খাবো না? তো এই পদ্ধতিতে করতে পারেন, সুন্দর করে একদম উঠে আসবে। তো এরপরে ব্যাটারটা দিয়ে চারদিকে ঠিক এইভাবে একটুখানি ঝাঁকিয়ে নিব যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে আসে। তো ভিতরের বাতাসটা বেরিয়ে আসলে কিন্তু কেকের ভিতরটা ফাঁকা হবে না, নইলে কেকের ভিতর ফাঁকা হবে। তো এইখানটায় আছে কিছুটা কিশমিশ, তার উপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আটা, দিয়ে ভালোভাবে কোট করে নিলাম। নিলে কিন্তু কেকের ভিতরে কখনোই এই ড্রাই ফ্রুটস যাবে না, উপরেই সুন্দরভাবে থাকবে। তো সেই জন্য অবশ্যই আটা হোক বা ময়দা, ভালোভাবে আপনারা কিন্তু কোট করে নেবেন। নেওয়ার পরে সুন্দর করে সাজিয়ে দিলাম একটুখানি কিশমিশ, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমার সাজানো একেবারেই কমপ্লিট। এরপর গ্যাস জ্বালাবো। গ্যাসটা জ্বালিয়ে এর উপরে দিয়ে দেব কড়াই। কড়াইয়ে দিয়ে দেব কিন্তু জল। আর জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে লাগবে, যাতে জলটা খুব ভালো গরম হয়। তার আগে একটা দিয়ে দেবো স্ট্যান্ড। স্ট্যান্ডটা দিয়ে জলটা যাতে খুব ভালো ফোটে তার জন্য অপেক্ষা করব। দেখুন জলটা খুব ভালো যখন এইভাবে ফুটবে, তাতে কেকের ব্যাটারটা দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে মাত্র হাতে গোনা 10 মিনিট রাখলেই কেক আমার কিন্তু একেবারেই রেডি। তো 10 মিনিট পর কিন্তু ফিরে আসলাম। 10 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর দেখুন কেকটা কত সুন্দরভাবে রেডি হলো। তো তার জন্য কিন্তু একটুখানি চেক করে নেব। যদি না হয় তাহলে ঢাকনা দিয়ে আরও 2 মিনিট বেক করে নিতে পারেন। তো আমি আগে চেক করে নেব, তারপর আমি বলতেছি। তো কাঠি দিয়ে মাঝ বরাবর ঠিক এইভাবে এটা কিন্তু ভরিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন কাঠিটা একেবারেই কিন্তু সুন্দরভাবে, কোনো কাঠির গায়ে কোনো ব্যাটার নেই। তো এটা আবার নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করার পরেই কিন্তু কেকটাকে ডিমোল্ড করে নেব, নইলে কিন্তু আগে ডিমোল্ড করা যাবে না। তো এটা পুরোপুরি ঠান্ডা করলে বুঝতেই পারবেন চারদিকে ঠিক এইভাবে ছাড়বে। তো যতটুকু ছাড়বে না সেটা ছুরি দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নেব। আর আগেই যদি গরম অবস্থায় ডিমোল্ড করা যায় তাহলে কেক ভাঙার একটা চান্স থাকে। তো খুব ভালো করে ছুরিটা দিয়ে সুন্দর করে চারদিকটা ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এরকম একটা ঢাকনা নিয়ে নিলাম, বা যে কোনো থালা হতে পারে তাতেই কিন্তু কেকটা নামিয়ে নিলাম। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর, দেখতেও যত সুন্দর, খেতেও হয় ভীষণ সুন্দর।